আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। বৃহস্পতিবার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের স্যানিটেশন এবং বিভিন্ন বিভাগের অস্থায়ী কর্মীরা বেতন বৃদ্ধি ও অন্যান্য সুবিধার দাবিতে কর্পোরেশনের সদর দপ্তরে বিক্ষোভ দেখান। তারা মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। আগামী 28শে নভেম্বর মেয়র কর্মচারীদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনার জন্য বসতে রাজি হয়েছেন। অনেক ডিমান্ড নিয়ে যেগুলো ওদের দরকার, বেতন বাড়ানো, পিএসআই যা সিস্টেম আছে সেই সিস্টেমগুলোর জন্য আমরা চিঠি করেছিল। আজকে ওরা দেখা করতে এসেছিল। আমরা 28 তারিখ বৃহস্পতিবার ওদেরকে 7-8 জনকে ডেকেছি আমরা, যে 7-8 জন 10 জন এসে আলোচনা করে আমরা যেটা করতে পারবো তোমাদের সঙ্গে তুলে ধরবো। অস্থায়ী শ্রমিকরা জানান, বর্তমানে তারা মাত্র 9,000 টাকা মাসিক বেতন পান। বেতন বাড়িয়ে 15,000 টাকা করার দাবি জানান তারা। চাকরি চলাকালীন কোনো কর্মচারীর মৃত্যু হলে তার পরিবারকে চাকরি দেওয়া সহ যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে, এই দাবিও তাদের আজকে ছিল। এছাড়াও সমস্ত স্যানিটেশন কর্মীদের পরিচয়পত্র দিতে হবে। মেয়র সাহেব বললেন যে 28 তারিখে আমরা 7-8 জনকে আসতে বললেন। তিনি সেখানে বলবেন যে আমাদের নিয়ে কী চিন্তা ভাবনা, যেগুলো আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আপনাকে তো আগেবার বলেছিলাম যে পিএসআই 15,000 টাকা আর ইউনিফর্ম, আর আমরা যেগুলো মারা যায় তো কোনো বেনিফিট আমরা পাই না, সে কথাগুলো বলেছিলাম। তো উনি 21 তারিখে টাইম দিয়েছিলেন, আপনিও ছিলেন সেখানে, শুনেছেন। তো উনি আজকে আবার বললেন যে 28 তারিখে আবার আমরা একটু সময় দিন, আমরা চিন্তা ভাবনা করে আপনাদের বিষয়টা নিয়ে বলবো, এটাই বলেছেন। 28 তারিখে দেখুন, তো আমরা আগে আপনাকে বলেছি যে 28 তারিখে যদি মীমাংসা না হয়, কিন্তু আমরা কিছু একটা অন্যরকম ব্যবস্থা করবো, অন্যরকম ব্যবস্থা করবো। আমরা কিন্তু আমরা পাচ্ছি না 8,000 8,500 টাকা পেমেন্টের সংসার চালাতে পাচ্ছি না, অস্থির হয়ে গেছে একদম। আমরা 15,000 টাকা বলেছি দাদা, আপনাকে আমি হাত জোড় করে বলছি 15,000 টাকা বলেছি একদম। আর কত বলবো বলুন? 21 তারিখে বলেছিলেন, আপনি ছিলেন সেখানে, শুনেছেন আপনি সে কথাটা, আর সেই কাগজটা রয়েছে আপনার কাছে। যদি আপনাদের সব কথা মেনে নিল, হ্যাঁ, আর যদি না মানে তাহলে কি হবে? না মানলে যে আপনাকে বললাম আমরা রাস্তায় বসবো, হরতাল করবো, যা করেন সেটাই করবো, ঠিক আছে? তো আমরা কোনো নেতা লোক দাদা, সব একদম বুঝতে পারছি, পেটের জন্য এসছি দাদা। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।